কি রেতে, যা এই তরলটা তোর খালামণিকে দিয়ে আয় তো। আমি পারবো না, তুমি যাও। বসে বসে তো ফোন দেখছিস, কাজ তো করিস না, যা বলছি। আমি পারবো না, তুমি যাও তো। ঝাড়ুটা কি আনতে হবে নাকি? মা গো মা, শান্তি নাই, দাও তো দাও। তোর এই মেজাজ আমাকে দেখাবি না, কানের নিচে দিব। খালামণি বাসায় তরকারি দেওয়ার কি আছে শুনি? চাঙ্কুকটা চিংড়ি খেতে ভালোবাসে, ওর জন্য দিয়েছি। কেন, ওর বাসায় রান্না করে না, তুমি পাঠাচ্ছ? তে, তোর জন্য তোর খালামণি তোর পছন্দের রান্না পাঠায় না? কথায় কথায় খোলা দিবে না তো বা। থাম, তুই মার খেয়ে মানবি। তে তাড়াতাড়ি কেটে পড়ে। আমাদের নায়িকা কিমতিয়ান, বাবা জিহো, মালিসা। তে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সামনে পরীক্ষা। দেখতে মাশাআল্লাহ। তেরা আর ওর খালামণিরা একসাথে থাকে, মানে পাশাপাশি বাড়ি ওদের। দুই বোন একই জায়গায় বাসা করেছে। তে সবচেয়ে অপছন্দের মানুষ হলো ওর খালাতো ভাই, সারাদিন দুটো ঝগড়া করে। তে ওর খালামণির বাসায় এসে কলিং বেল বাজায়। একটু পর একজন এসে দরজা খুলে দেয়। জেনি খালা, খালামণি কোথায়? আফা তো রান্নাঘরে। খালামণি, ও খালামণি। গরুর মতো ভ্যাবা করছিস কেন শুনি? বাসায় আসলেই গরুর মতো ভ্যাবা করে। প্রথম কথা, গরু ভ্যাবা করে না, আর দ্বিতীয় কথা, আমি আমার খালামণির বাসায় কি করব না করব তোকে বলবো নাকি? তবে রে, শুরু হয়ে গেল তোদের দুইটা আবার। সারা দিন এত ঝগড়া করিস, ক্লান্ত হোস না তোরা? আমাকে না বলে তোমার ছেলেকে বলো। এমনিতে আমি আসতেও চাইনি, মা চিংড়ি রান্না করেছিল, ওটা দিয়ে পাঠিয়েছে, তাই আসছি। চিংড়ি কই দেখি? কই দেখি? রাক্ষস একটা। শুধু চিংড়ি এনেছিস বলে আজকে কিছু বললাম না তোকে, না হলে তুই আমার কিচ্ছু করতে পারতি না, বুঝলি? তাই চুপ থাক, বিয়াদব। চাঙ্কুক এসে তের পিঠে জোরে একটা থাপ্পড় মারে। তে রেগে চাঙ্কুকের দিকে তাকায়। বেশি কথা বলছিস না বড়দের মুখে মুখে? চাঙ্কুক, তুই কতবার বলেছি আমি ওকে না মারতে? তে বাড়িটা টেবিলে জোরে রেখে চলে যায়। তেজ দেখো এটুকু মেয়ে, তুই মারিস কেন? হ্যাঁ, ও বড় হয়েছে। বড় হয়েছে দেখে মাথায় তুলে নাচবে নাকি? দাও তো খেতে দাও। খালামণি চিংড়িটা দারুণ রান্না করে। তুই ঠিকই বলে, তুই আসলে একটা রাক্ষস, চিংড়ি রাক্ষস। মা, একটা কথা বলে ঝাঁটাপিটা করবো। তে বাসায় এসে রেগে জোরে জোরে বলে ওঠে, আর যদি কখনো ওর জন্য কিছু নিয়ে আমাকে পাঠিয়েছো না, তাহলে দেখবে। এই কথা সে ছোট থেকে বলে আসছিস। ও তোর বড় ভাই, ভুলে যাস না। আর আগে নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই হয়তো বকা না হলে মার খেয়েছিস। সবসময় আমি আগে শুরু করি না মা, ও করে। ওর দোষ একটা, চোখে দেখা শুরু করো। বলে রেগে রুমে চলে যায়। এরা আর বড় হলো না, এটাও তো সব সময়ের কাজ। হয়তো তে জাঙ্কুককে মেরে পালাবে, না হলে জাঙ্কুক তেকে মারবে। তে জাঙ্কুককে কখনো তো থাপ্পড়ও মারে, তারপর ও পালায়। আর ও 2-3 দিন জাঙ্কুকের সামনেও আসে না। আর জাঙ্কুক মারলে তাও চায় না। কিন্তু রাতে ওদের দেখা হবে, কারণ তের সামনে পরীক্ষার কারণে জাঙ্কুককে সন্ধ্যায় পড়াতে আসে। তে না চাইলেও পড়তে হয়। জিয়ান জাঙ্কুক, বাবা আরে মাজিন, দেখতে মাশাআল্লাহ। পড়াশোনা শেষ, এবার বিজনেসের হাল ধরবে। প্রচন্ড পরিমাণ রাগে। তে নামাজ পড়ছে। ওর নামাজ শেষ হলে ও উঠে পিছনে ফিরে দেখে তাও বেডে বসে আছে আর ফোন দেখছে। শেষ, খালামণিকে বলতো কফি দিতে, মাথা ধরেছে। তারপরে সে বই ধর। তে চুপচাপ নিচে চলে যায়। কিরে, কিছু লাগবে? কফি খাবে? তুই যা, আমি নিয়ে আসছি। তে রুমে চলে যায় আর কে চুপচাপ বই নিয়ে পড়তে বসে। জাঙ্কুক মনে মনে ভাবে, বাবা আজকে এত চুপচাপ কেন? মারটা কি জোরে পড়লো নাকি? ভালোই হয়েছে, আর একটু জোরে দেওয়া উচিত ছিল। তে চুপচাপ পড়ছে। কালকে যে পড়াগুলো দিয়েছিলাম ওইগুলোতে। তে পড়া দিতে থাকে। তখন লিসা কফি নিয়ে আসে। বাবা, পড়া না পারলে ইচ্ছে মতো দিবি, পরীক্ষার সামনে ফাঁকিবাজি যেন না করতে পারে। তে রাগে চোখে লিসার দিকে তাকায়। আরে না খালামণি, আমার কাছে ওসব হবে না, ওসব ফাঁকিবাজি আমার কাছে চলে না। তা কেন চলবে? তুই তো একটা গন্ডা। লিসা কফি দিয়ে চলে যায়। জাঙ্কুক পড়া নিয়ে তেকে অঙ্ক দেয়। তে অঙ্ক করছে, কিন্তু একটা বুঝছে না, তাই বারবার কাটছে অঙ্কটাকে। জাঙ্কুক চুপচাপ দেখছে। পারিস না যখন আমাকে বললেই তো হয়। থাপ্পড়ে গাল লাল করে দেবো তোর। এই জেদ অন্য কাউকে দেখাবে, আমাকে না। তে তাও চুপ আছে। চুপচাপ অঙ্ক বুঝ। লিসা রেগে মেগে তে রুমে আসে। কি রে, সে কখন থেকে খেতে ডাকছি, খেতে আয়। আমি আর ভাইয়ের কাছে পড়বো না। কেন শুনি? আমি পড়বো না মানে পড়বো না। তুমি এই নতুন টিচার লাগবে, আমি তার কাছে পড়বো। ওই ছেলের কত কাজ, ওসব ফেলে তোকে পড়ানোর সময় দেয় আমার কথায়। আর তুই বলছিস পড়বি না? ওকে সময় দিতে না বলো। আমি পড়বো না মানে পড়বো না, এটা আমার শেষ কথা। চুপচাপ খেতে আয়। তুমি ওকে না বলা পর্যন্ত আমি খাবো না। তাহলে না খেয়েই থাক। লিসা রেগে চলে যায়। তেও রেগে শুয়ে পড়ে। সকালেতে রেডি হয়ে কলেজের জন্য বের হয়। কি রে মা, নাস্তা করবি না? না। তে নাস্তা করে যা, রাতে কিছু খাসনি। আমি বলেছি না আগে ওকে বলবে, তারপর। কি হয়েছে ওর? তোমার মেয়ের মাথায় ভূত চেপেছে। হ্যালো জিমিন মা, তে কই গো? ফোন করছি ধরছে না কেন? কি হয়েছে আন্টি? কাল থেকে কিছু খায়নি মেয়েটা, ওকে কিছু খেয়েছে? জিমিন সামনের দিকে তাকায়, তারপর বলে, না আন্টি, ও কিছু খায়নি।
ওকে একটু খাওয়াতে পারো কিনা দেখো না মা, যাওয়ার সময় টাকাটাও নেয়নি, ও না খেয়ে থাকতে পারে না। আমি বলেছি আন্টি সে কখন থেকে, কিন্তু ও এক ফোঁটা পানিও খায়নি। সামনের দিকে তাকিয়েই কথাগুলো বলে জিমিন। একটু চেষ্টা কর না মা, দেখ পারিস কিনা। ওকে আমি চেষ্টা করছি। লিসা কল কেটে দেয়। আস্তে আস্তে খাবোই, তোর খাবার কেউ কেড়ে নেবে না। তে রেস্টুরেন্টে বসে খাচ্ছে, আর এতক্ষণ তে খাচ্ছিল আর জিমিন ওর দিকে তাকিয়েই লিসাকে মিথ্যা বলছিল। উফ, জানিস ওই বজ্জাটার জন্য রাতে আর সকালে না খেয়েছিলাম। বাবা কি খিদে যে লেগেছিল। যেটা পারিস না ওটা করিস কেন? আমি ওর কাছে পড়বো না, খালি শাসন করে। এমনি সময় তো তর্ক করি, কিন্তু পড়া টেবিলে ও তো আমার টিচার, তখন কেমনে করব? তোর জন্য আন্টিকে আমি কতগুলো মিথ্যা বললাম, আর টাকা নিয়ে আসিস না কেন? তোর আন্টিকে এমন মিথ্যা বলে কিচ্ছু হবে না, বুঝলি? আর টাকা আমি আমার ঠিকই বুঝে যেত, আমি বাইরে থেকে খেয়ে আসবো, তাই নিয়ে আসিনি। বাহ কি বুদ্ধি। জাঙ্কুক থেকে পড়াতে আসলে লিসা ওকে না করে। তে বসে বসে টিভি দেখছে। জাঙ্কুক তের দিকে রাগীভাবে তাকিয়ে চলে যায়। পরদিন থেকে নতুন টিচার এসে তেকে পড়াতে। যাও তখনও বাসার বাইরে ছিল। লোকটাকে বাসা থেকে বের হতে দেখে জাঙ্কুক লিসার কাছে আসে আর জিজ্ঞেস করে এটা কে। লিসা বলে নতুন টিচার। জাঙ্কুক কেন জানে খুব রাগ হচ্ছে, ওর বদলে অন্য কেউ তেকে পড়াচ্ছে, এটা ওর হজম হচ্ছে না। বাসা ঘরে বসে আছে তে আর রাগে ফুঁসছে, আবার ভয় পাচ্ছে। একটু পর জাঙ্কুক রুমে আসে। হ্যাঁ, তেগুকের বিয়ে হয়ে গেছে। ওদের পরিবার ধরে বেঁধে ওদের বিয়ে দিয়েছে। জাঙ্কুকতে কেউ এই বিয়ে করবে না। পরে পরিবারের মানুষ ইমোশনাল ব্ল্যাকমেল করে ওদের বিয়ে দিয়েছে। জাঙ্কুক ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তে চুপ করে বসে আছে। একটু পর জাঙ্কুক বের হয়ে আসে। দেখ ভাইয়া, এই বিয়েটা আমি মানি না, তাই কোনো অধিকার চাইতে আসবে না বলে দিলাম। আমার কি পাগলা কুত্তা কামড়েছে? হ্যাঁ দেখ, এক আমাদের বিয়ে হয়ে গেছে, 2 আমাদের কখনো ছাড়াছাড়ি হবে না, কারণ পরিবার এটা কখনো হতে দিবে না। 3 আমি একটা ছেলে, আর ছেলে হয়ে আমি পারবো না বউ ঘরে রেখে সারা জীবন চিরকুমার হয়ে থাকতে। তাই আমার তো অধিকার চাই। এবার তুই রাজি থাক বা রাজি না থাক। বিয়ে করেছি কি তোকে শোকেসে সাজিয়ে রাখার জন্য? ওসব চিন্তা বাদ দে আর রেডি হ। মানে কি এসবে? জাঙ্কুক তের একদম কাছে চলে আসে। এটা এখনই বুঝিয়ে দিচ্ছি। দেখ আমি কিন্তু চিল্লাবো। চিল্লা, আজকে কেউ আসবে না, উল্টো সবাই বুঝবে আমি হয়তো তোকে একটু বেশি আদর দিচ্ছি, আর তুই হয়তো ভুলে গেছিস আমার রুম সাউন্ড প্রুফ। ভাইয়া আমাকে একটু সময় দে প্লিজ। 1 সেকেন্ডও দেব না। বিয়ে করেছি, অধিকার আছে আমার। এখন চল, আমার অধিকারটা আমি বুঝে নি কেমন? বলে থেকে আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। চাওক থেকে প্যাশনেটলি কিস করতে থাকে আর শাড়ির আঁচল ফেলে দেয়। তে জাঙ্কুককে সরাতে চায় কিন্তু পায় না। জাঙ্কুক তেকে ছেড়ে তের দিকে তাকায়। এত ছোট কেন? নির্লজ্জ, একে তো বোনকে কিস করে তারপর বলছে ছোট কেন? খারাপ তো বোন হস্তি আমার, আর বিয়ে করা বউ, তাই আমি যা খুশি তা বলতেই পারি। তেকে আর কিছু বলতে না দেই তের পক্ষবাজে জাঙ্কুক মুখ লুকিয়ে দেয় আর কিস করতে থাকে। জাঙ্কুক নিজের ঠোঁট ও হাতের বিচরণ তের সমস্ত শরীরে করছে। আস্তে আস্তে তেকে আন্ড্রেস করে ফেলে। তেও উত্তেজিত হয়ে গেছে। কেমন জানি লাগছে আমার। কেমন লাগছে জানি না, কিন্তু আমার কিছুটা চাই মনে হচ্ছে। জাঙ্কুক বাঁকা হাসে, কারণ ও বুঝেছে তে কি বলতে চাইছে। জাঙ্কুক আস্তে করে বসে পড়ে আর বলে চলতে ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়বো মানে? ঘুমা, আমার না খুব ঘুম পাচ্ছে। আমাকে এই অবস্থায় রেখে তুমি এখন ঘুমাবে? তো কি হয়েছে, তুই না করেছিলি, তা এখন ভাবছি ঘুমিয়ে পড়ি। তে জাঙ্কুকের কলার ধরে বলে মজা নিচ্ছ বুঝি? আমার লাগবে মানে লাগবে। আমাকে এমন করে তুমি এখন বলছো না, চুপচাপ নিজের কাজ শেষ করো বলছি। তুই বলেছিলি না, এখন হ্যাঁ তো বলেছি। তের মাথা কাজ করছে না, ও কি বলছে না বলছে ও জানে না। ওর এখন জাঙ্কুককে চাই, খুব গভীরভাবেই চাই। আমার মন চাইছে না। এবার তো নিজেই জাঙ্কুকের টি-শার্ট খুলে জাঙ্কুকের বডিতে কিস করতে লাগে। জাঙ্কুক চোখ বন্ধ করে নেয়। তের স্পর্শে জাঙ্কুক আস্তে আস্তে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। তারপর থেকে নিয়ে ডুব দেয় ভালোবাসার অতল সমুদ্রে। পুরো রুম ছেয়ে যায় দুজনের মিষ্টি শব্দে। দুজনে মেতে আছে দুজনাতে। সকালে ঘুম থেকে উঠে তে ফ্রেশ হয়ে বের হয়। তেও ঘুমাচ্ছে। তে বেলকনির পর্দাগুলো সরিয়ে দেয়। জামার চোখে আলো পড়তেই ওর ঘুম ভেঙে যায়। ওর সামনে তাকিয়ে দেখে ওর নতুন বউ আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। তেও মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তের দিকে। তে তোয়ালেটা যখন রাখতে যাবে তখনই বেডের দিকে নজর পড়ে। জাঙ্কুকের চোখে চোখ পড়তে তে লজ্জায় চোখ নামিয়ে ফেলে। এদিকে আয়। কেন? আসতে বলছি আসবি। পারবো না, আমি এখন নিচে যাব। রুম থেকে এক পা বাইরে দিলে পা ভেঙে দেব আমি তোর। চুপচাপ আই বলছি। তোমার কি মনে হয় আমি তোমার হুমকিকে ভয় পাই? আজকে আমি উঠলে দেখবি রাউন্ড কিন্তু আরো একটা হবে। তে বাঁকা চোখে জাঙ্কুকের দিকে তাকায়।
তে জাঙ্কুকের সামনে গেলে জাঙ্কুক টেনে চাদরের নিচে নিয়ে নেয় আর গলায় কিস করতে থাকে। ভাইয়া আমি নিচে যাব। যেতে হবে না। কিস করতে করতেই বলে জাঙ্কুক, অনেক বেলা হয়ে গেছে, খালামণি কি ভাববে? চুপচাপ থাক। ধরো সরো তো ভাইয়া। এই আমি তো খেয়াল করিনি তুই এখন আমাকে তুই করে কথা বলছিস, আবার ভাইও বলছিস, ঘটনা কি? আমি মনে হয় এই প্রথম বলছি তুই করে আর ভাই করে। বিয়ে হয়েছে তুমি করে বলবে আর ভাইয়া তো দূরে থাক। আমি না হয় বললাম, কিন্তু আপনি যাকে তুই তুই করছেন তার বেলা। আমারটা আমারই থাকবে, তোরটা চেঞ্জ কর। তেউকের বিয়ের 1 মাস কেটে যায়, কিন্তু ওদের মধ্যে কোনো পরিবর্তন হয় না। সারাদিন ঝগড়া করতে থাকে। তে রান্নাঘরে রান্না করছে, আজকে সবাই বাসায়। জাঙ্কুক থেকে ডাকে, একবার দুইবার, তে দূর বলে তে খুন্তি হাতে নিয়ে রুমের দিকে তেড়ে আসে। রুমে গিয়ে রাগীভাবে জাঙ্কুকের দিকে তাকায়। কি হয়েছে কি শুনি? সে কখন থেকে ডাকছিলাম তো নাকি? আমি তো নাচছিলাম তাই না? আর পুরো বাসার কাজ সব তুমি করছিলে। এমন করে কথা বলছিস তুই? কত সাহস তোর? এই দেখো কি জন্য ডেকেছো, তাড়াতাড়ি বলো। কফি বানিয়ে দে তো। আহা কি সুন্দর কথা তার, কফি বানিয়ে দে তো। নিজে বানিয়ে খাও, বুঝেছো? আমি পারবো না, অনেক কাজ পড়ে আছে আমার। তে চুপচাপ কফি বানা বলছি। পারবো না মানে পারবো না, নিজে বানিয়ে খা না ভাই। আমরা ধর্মে 4টা বিয়ে করা জায়েজ আছে। ওসব মাথায় আইনো না পাখি, না হলে তোমার খুকু কেটে দেব আমি, তখন বুঝবে মজা। কি তুই তোর ভবিষ্যতের সুখ কেড়ে নিবি? সুখ যদি বেশি তিরিং বিরিং করে কেটে তো ফেলবই, তাই না জানতো? দে কফি বানাতে বলেছি তোকে। ভাই তুমি নিজেরটা নিজে বানিয়ে খাও, আমি পারবো না, বাই বলেই তে চলে যায়। এই ভিডিওটা দেখে বেশি তিরিং বিরিং করছে, রাতে তোর খবর আছে। জাঙ্কুক তে ডিনার করে রুমে আসতেই জাঙ্কুক থেকে বেডে ফেলে দেয়। দেখো আজকে খালামণিকে আমি একটা কাজও করতে দিইনি, সব আমি করেছি, তাই চুপচাপ ঘুমাও, আমি খুব ক্লান্ত। তা তো হবে না চান্দু, সারাদিন তোমার রাজত্ব চলে, কিন্তু রাতে আমার রাজত্ব চলবে বলে জাঙ্কুক থেকে কিস করতে শুরু করে। জাঙ্কুক আস্তে আস্তে থেকে আন্ড্রেস করে ফেলে। বেবি তুই তো হট কেন রে? জানি না। মেরে ফেলবে নাকি? এমন করছো কেন? আস্তে আস্তে করো। আমার এভাবে পছন্দ। আমার কষ্ট হচ্ছে। কিছু করার নাই, চুপচাপ থাক। সারাদিন ঝগড়া করবে, মারবে, আর রাতে তে তুই আমার আসক্তি হয়ে গেছিস রে। সারাদিন ঝগড়া করলেও রাতে তোকে আমার চাই চাই। হ্যাঁ নিজে সব পূরণ করার জন্য, তাই না? ভালো তো বাসন আমাকে, শুধু পুরুষত্বের জন্য আসো। তোর কি মনে হয় আমি শুধু তার জন্য আসি? হ্যাঁ তুই আমার কলিজায় আছিস। মিথ্যে কথা, কলিজা থাকলে এমন করতে নাকি? আর কলিজায় কবে থেকে ছিলাম শুনি? বিয়েই তো করতে চাইছিলে না। তুই কোথায় জাঙ্কুক মনে মনে ভাবে, তোকে তো আমি সেই কবে থেকে ভালোবাসি, তুই তো আমার ছোট থেকেই আসক্তি, কিন্তু আমি তা বুঝতে পারিনি। সেদিন তে অন্য টিচারের কাছে পড়ছে এটা জানতে পেরে জাঙ্কুক রেগে মেগে বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে চলে যায়। সেটা কিছুতেই সহ্য করতে পারে না যে তে সে ব্যতীত অন্য কারো কাছে পড়বে। জাঙ্কুক রেগে মেগে নিজের রুমে সবকিছু ভাঙচুর করে, সব ভাঙচুর করে চুপচাপ বসে পড়ে এবং বুঝতে পারে তে অন্য কারোর সাথে থাকলে, অন্য কাউকে প্রায়োরিটি দিলে তার এসব সহ্য হয় না। জাঙ্কুক নিজের অনুভূতি আগে বুঝতে পারেনি, এখন বুঝতে পারছে সে তেকে ভালোবাসে, তেকে ছাড়া তার চলবে না, তাই তো সে তেকে অন্য কারোর সাথে দেখতে পারে না। জাঙ্কুক সিদ্ধান্ত নেয় বাসায় থেকে বিয়ে করার কথা বলবে, তাই সে রুম থেকে বের হয়ে তার বাবা মার রুমে যেতে নেয়, কিন্তু কিছু কথা শুনে আর রুমে ঢোকে না। জিন আরেমকে জাঙ্কুক আর তের বিয়ের কথাই বলছিল। জাঙ্কুক তা শুনে ফেলে, জাঙ্কুক শুনে নিজের রুমে চলে যায় আর মনে মনে অনেক খুশি হয়। কিন্তু জিন যখন তে আর তার বিয়ের কথা তাকে বলে তখন সে না করে দেয় এবং বিয়ে করবে না বলে অভিনয় করতে থাকে, কারণ সে জানে যেভাবে হোক তাদের বাবা মা এই বিয়েটা দিয়ে ছাড়বে। আর হলো তাই। কি করে যে তুই আমার আসক্তি হয়ে গেলি বুঝতেই পারিনি। অফিসে থাকলে সারা দিন তোর কথা ভাবি। হ্যাঁ তাই তো কল করে ঝগড়া করো। আমি তোর সাথে কখনো মধুর কথা বলেছি বল? এখন মধুর কথা বলতে কেমন জানি লাগে, তাই ঝগড়া করি, তাও তোর গলা শোনার জন্য। কত প্রেম। হ্যাঁ বেবি অনেক প্রেম বলে জাঙ্কুক তের ঠোঁটে শব্দ করে চুমু খায়। তোমার মন খুব বড় বুঝলে, জান বের করে ফেলছে আমার। তাই আমার মন খুব বড়? তোমারটা তো অনেক বড় সেই। ছি এই বেটা চুপ। ওমা তুমি আমার তারিফ করলে আমি করব না? না করবে না, চুপ। দেখুকের একটা মেয়ে হয়েছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবা মার মারামারি দেখছে, তাও বালিশ দিয়ে মারামারি। হ্যাঁ জাঙ্কুক আর তে এখনো বাচ্চাদের মতো ঝগড়া মারামারি করে। কেউ বলবে না ওদের একটা 4 বছরের মেয়ে আছে। আম্মু আমার ক্ষুধা লেগেছে। এই বেটা চুপ থাক, তোর বাপের সাথে আমি ঝগড়া করে নি। ঠিক আছে তোমাদের ঝগড়া শেষ হলে আমাকে জাগিয়ে দিও, আমি ঘুমালাম। দাদুমণি তুমি আসো তো, ওদের ঝগড়া তো রোজই করতে থাকে। এরা আর বড় হলো না তাই না দাদু? বাচ্চা আমি না এরা। থাকবো না আমি তোর সাথে, চলে যাব। যা না যা, যাবি তুই বাপের বাড়ি। মিকু চল এখনি।
আমি যাব না। এই তুমি রাগ করে নানু বাসায় যাও, পরের দিনই সকালে আবার চলে আসো। তুমি যাও, রাতে বাবা তোমাকে মানিয়ে নিয়ে আসবে। জাঙ্কুক কাঁদতে আশ্চর্য দৃষ্টিতে তেকুকের দিকে তাকিয়ে আছে। অবাক হয়ে লাভ নেই, তোদের এই কাহিনী পুরো পাড়া জানে। ধুর, আমি থাকবই না, তুই থাক তোর মেয়ে নিয়ে, বলেই তে ওর বাসায় চলে যায়। চলো দাদুমণি, টমজের ঝগড়া শেষ, খাবার খাইয়ে দাও। তে শুয়ে আছে, হঠাৎ কোমরে কারো ছোঁয়া পায়। তে জানে এটা কে। জাঙ্কুক থেকে নিজের দিকে ঘুরে পেটে কিস করতে লাগে। এখানে কি যাই? তোকে যাই। কেন? নিজের বাসায় যা বলছি। কাজ শেষ হয়ে গেলেই চলে যাব। থাকতে কে এসেছে শুনি? বিয়ে তো করেছে শুধু হিসাবের জন্য। তো মানুষ বিয়ে কেন করে? সংসার করার জন্য করে, ভালোবাসার জন্য করে। সবাই ওটার জন্যই করে। ওগুলো তো লোক দেখানোর জন্য সংসার করে, কিন্তু মনে মনে তো সবাই একই। আল্লাহ, এই লোকটারে তুমি একটু লজ্জা দিলে না। জাঙ্গু একটা বানি স্মাইল দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়।